ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সম্প্রতি নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় মাদ্রাসা, মসজিদ এবং অন্যান্য ধর্মীয় স্থাপনের বিরুদ্ধে প্রশাসনিক উচ্ছেদ অভিযান নতুন করে বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। রাজ্যের সরকারের দাবি, এসব স্থাপনা সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে এবং অনেকেরই নেই কোনো বৈধ কাগজপত্র বা সরকারি স্বীকৃতি। অপরদিকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিরা বলছেন, এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং সংখ্যালঘু নিপীড়নের অংশ। উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ওম প্রকাশ রাজভর জানান, সীমান্তবর্তী এলাকায় যেসব মাদ্রাসা চালানো হচ্ছে তা অনেকগুলোতে বেআইনি কাজের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, কয়েকটি মাদ্রাসায় জাল নোট ছাপানোর মতো অপরাধ ঘটেছে, যেগুলো পুলিশ ধরেছে। তার মতে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করে মাদ্রাসা খুলে সেখানে যদি হোটেল বা আবাসস্থল বানিয়ে দেওয়া হয় কিংবা বিদেশিদের আশ্রয় দেওয়া হয়, তাহলে সেটা নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে। গত 14 মে পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী রাজ্যের 7টি সীমান্তবর্তী জেলায় মোট 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ নিশ্চিত করে সিল বা ভেঙে ফেলা হয়েছে। সমাজবাদী পার্টির মুখপাত্র ফারুক হাসান এই অভিযোগের কড়া সমালোচনা করে বলেন, এই অভিযোগ সংবিধানের লঙ্ঘন। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপি সরকার সংখ্যালঘুদের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিশানা করছে। সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও বলেন, কোন স্থাপনার বৈধ কাগজ না থাকলে তার সমাধান প্রশাসনিক উপায়ে করা যেত। এখন যেগুলোকে অবৈধ বলা হচ্ছে, তখন তো কর্মকর্তারা এইসব দেখভাল করেছিলেন। নেপাল সীমান্তবর্তী বাহরাইন জেলাতেই নিশ্চিত করা হয়েছে 495টি দখল হওয়া জায়গা। এর মধ্যে 1 ডজনের বেশি মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের দাবি, এসব নির্মাণ সরকারি জমিতে এবং সেগুলোর নেই উপযুক্ত কাগজপত্র কিংবা স্বীকৃতি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার বক্তব্যে, এখানে কোনো ধর্মভিত্তিক ভেদাভেদ নেই, কিন্তু সরকারের প্রকাশিত প্রেস নোটিশে শুধু মাদ্রাসা ও ইসলামিক স্থাপনার কথাই উল্লেখ আছে, অন্য ধর্মীয় স্থাপনগুলোতে কোনো উল্লেখ নেই। 2022 সালে রাজ্য সরকার পরিচালিত এক সীমারক্ষায় জানায়, উত্তরপ্রদেশে প্রায় 7500 মাদ্রাসা সরকারি স্বীকৃতি ছাড়াই চলছে। বর্তমানে স্বীকৃতি মাদ্রাসার সংখ্যা 16500 এর মতো, যেখানে প্রায় 20 লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। গত মে 2025-এ মোট 30টি মসজিদ, 25টি মাদ্রাসা এবং 6টি ঈদগাহ সিল বা ভেঙে ফেলার পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের দাবি, সেসব ধর্মীয় স্থাপনা সরকারি জমিতে তৈরি, তাদের বেশিরভাগই নেই কোনো কাগজপত্র বা সরকারি স্বীকৃতি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 2025 সালে মে পর্যন্ত উত্তরপ্রদেশ সরকার ভারত নেপাল সীমান্তে 7টি জেলায় 429টি অবৈধ ধর্মীয় স্থাপনা উচ্ছেদ করেছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে মাদ্রাসা, মসজিদ, মাজার, ঈদগাহ, যা সরকারি বা বন বিভাগের জমিতে অনুমতি ছাড়াই নির্মিত হয়েছিল। সরকারি কর্মকর্তারা জানান, এই অভিযান সীমান্ত নিরাপত্তা জোরদার ও বেআইনি কার্যকলাপ রোধের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার ভারত নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধ মাদ্রাসা ও মসজিদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে। মহারাজগঞ্জ, শ্রীবস্তি ও বাহরাইচ জেলায় কয়েক ডজন স্বীকৃতিহীন মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে এবং 250টির বেশি অবৈধ দখলদারি অপসারণ করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে, এটি কি আইন প্রয়োগ নাকি সংখ্যালঘুদের উপরে লক্ষ্যভিত্তিক দমন নীতি? সরকারি ভাষ্য, যতই নিরাপত্তা ও বৈধতার কথা বলুক না কেন, বাস্তব পরিস্থিতিতে শিক্ষা ও জীবনধারা থমকে যাচ্ছে লক্ষাধিক মানুষের। বিশেষত সীমান্তবর্তী দরিদ্র এলাকায়, যেখানে মাদ্রাসায় একমাত্র শিক্ষা আশ্রয়, সেখানে হঠাৎ করে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ভবিষ্যতের পথ বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনে ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও সংবেদনশীল নীতিমালা, যাতে একদিকে আইন রক্ষা করা হয় এবং অন্যদিকে সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষার অধিকার ও সম্মানিত জীবন নিশ্চিত থাকে।